সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে ডক্টর ইউনুসের সাথে এক বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্বভূমিতে ফেরত পাঠাতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। বাংলাদেশের রোহিঙ্গার সংকট আরও জটিল আকার ধারণ করছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, মিয়ানমার থেকে ক্রমাগত রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টা একই স্থানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন। এ সময় তারা নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক বিষয়াদি ছাড়াও বাংলাদেশের রোহিঙ্গার সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং ত্রান সেনাওয়াত্রার সাথে দেখা করেন। আর আজকে অনেকগুলো মিটিং, 15-16টার মতো মিটিং। আজকের মিটিংয়ের মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ড্যাভোসে অনেক বড় বড় সিইও আসেন যারা বিভিন্ন দেশের বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন। তো আজকে ডিপি ওয়ার্ল্ড, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর ইন পোর্টস, তার এমডির সাথে, সিইওর সাথে মিটিং আছে। এপি মোলার, পৃথিবীর লার্জেস্ট শিপিং কোম্পানি, তার সিইওর সাথে কথা আছে, মিটিং আছে। তারপরে মেটার চিফের সাথে মিটিং আছে, অন্যান্য আরও কয়েকটি কোম্পানির চিফের সাথে আছে। মূল ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে।